শুধু দর্শক শ্রোতা, নির্বাচন হলো, গণভোট হলো, আলহামদুলিল্লাহ সরকারও গঠন হলো। কিন্তু এই সরকার গঠনের মধ্য দিয়ে এদেশের মানুষ কি পেতে যাচ্ছে? নির্বাচনের পর ভোট হলো, সরকার নির্বাচিত হলো, গঠন হলো, দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস পেতে পারবে এই আশায় বুক বেঁধেছিল। কিন্তু শপথ নেওয়ার অনুষ্ঠানে শপথ ভাঙার বেসুরা আওয়াজ মানুষকে ব্যথিত করেছে। জুলাই সনদ সংবিধানে নাই, এমন কথা বলছেন সংখ্যাগরিষ্ঠ দল, সরকার গঠন করেছে যারা তারা। এটা নিয়ে বিরোধী দল, সাধারণ মানুষ বিশ্লেষণ করছে, সমালোচনা করছে, তার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। জুলাই সনদ সত্যিকারের একটা ফেসিবাদী শক্তিকে উত্থান করার জন্য জীবন দিয়ে, রক্ত দিয়ে লড়াইয়ের একটা অধ্যায়, একটা ইতিহাস। সেই অধ্যায়, সেই চেতনাকে বুকে ধারণ করে আমাদের সামনের পথ চলা, এটাই ছিল সাধারণ মানুষের আশাকাঙ্ক্ষা। মানুষ অনেকবার হুঁচট খেয়েছে। 1971 সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে মহান স্বাধীনতার পর দেশ স্বাধীন হলো, সেই স্বাধীনতাও ছিনতাই হয়ে গেল। স্বাধীনতার পর 73 সালে নির্বাচন হলো, নির্বাচনে জনগণ দেখলো মিডিয়া কু হয়ে গেল। এমনকি রাশেদ খানের মতো একজন প্রার্থী বরিশালে জিতে সেখানে পরাজিত প্রার্থীর বাসায় যে মিষ্টি বিতরণ করে আসলেন, গলাগলি করে আসলেন, তিনিও ঘোষণা দিলেন যে রাশেদ খান মেনন নির্বাচিত। লঞ্চে করে ঢাকায় আসলেন, ঢাকায় এসে কিছু সময় পরে জানেন যে তিনি পরাজিত হয়েছেন। তারপর অনেক সংগ্রামের ইতিহাস তো আমাদের রয়েছে। শেষ পর্যন্ত এই জুলাইয়ের যে সংগ্রাম, যে অভ্যুত্থান, এটা সত্যি জনগণ ভেবেছিল এবার বুঝে আর তারা সেই পুরানো বন্দোবস্তায় থাকবে না, নতুন করে তারাই এই দেশের মানুষ মালিক হবে, তারাই হবে সত্যিকারে, তাদেরকে ব্যবস্থাপনা কে করবে, তারাই সরকার কে হবে নির্ধারণ করবে। এখন যে দল বিএনপি সরকার গঠন করেছে, তারা যেটা বলছে যে সংবিধানে সন্নিবেশিত নাই, তাই সংবিধান সংশোধনের যে ওতটা, সেটা তারা বর্জন করছে। পাশাপাশি প্রশ্ন চলে আসে, নভেম্বরের 26 তারিখে রাষ্ট্রপতির এই অধ্যাদেশ জারি হলো জুলাই সনদে, এতদিন কোনো কথা বলে নাই। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেই কি এই বর্জনের আওয়াজ তোলা হলো, নাকি পুরানো বন্দোবস্তে থাকার জন্যই এই কৌশল অবলম্বন করা হচ্ছে? কোনোভাবেই, কোনো যুক্তিতেই সাধারণ মানুষ ভেবে পাচ্ছে না যে বিএনপি এটা কিভাবে বলছে। যে জুলাই সনদের ভিত্তিতে সাধারণ নির্বাচন হলো, এমপি নির্বাচিত হলো, সরকার গঠিত হলো, এই 26 সালে নির্বাচনের কথা কি সংবিধানে ছিল? সরকার, প্রধানমন্ত্রী দেশ ছাড়ে পালিয়ে যাবেন, এমন কথা কি সংবিধানে সন্নিবেশিত আছে? কিভাবে? তাহলে আপনারা নির্বাচিত হলেন, যে সনদের উপরে ভিত্তি করে নির্বাচন কমিশন নির্বাচনের ঘোষণা দিলেন, একই দিনে গণভোট এবং সাধারণ নির্বাচন। আর সেখানে বলা আছে যে একই স্থানে একই ব্যক্তি শপথ করাবেন। অথচ সালাউদ্দিন সাহেব বললেন যে কে শপথ করাবে সেটাও এখনো সঠিক হয়নি, নির্ধারিত হয়নি, সেটা নিয়ে অনেক সংশয় রয়েছে। সবকিছু মিলে মনে হচ্ছে সামনে একটা
অনিশ্চিত পরিণতির দিকে আবার কি আমরা এগিয়ে যাচ্ছি? সরকার পরিচালনার দায়িত্ব যারা রয়েছে তাদেরকে গভীরভাবে এই জুলাই সনদ সংবিধান সংস্কারের বিষয়টি বিবেচনায় নিতে হবে। সাধারণ মানুষের আবেগ আকাঙ্ক্ষা সবকিছুই বিবেচনা নিয়েই তারপর তাদের সিদ্ধান্ত নিলেই সেটাই হবে বুদ্ধিমানের কাজ।